হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে, মানে ল্যাদ খাওয়া মিনি ব্লগ। ল্যাদ খাওয়া বললাম, বাট এই ব্লগটাতে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। তো দেখো, সবার আগে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর ল্যাদ খাওয়া বললাম তার কারণ এটা কিছুদিন আগের ভিডিও। আর কোন দিনের ভিডিও এই দেখো, জাস্ট ভোট দিতে যাব বলে আমি রেডি হয়েছি। ভোট কিন্তু আজকে না, এখন আমি যাব আমার বাপের বাড়িতে। যেহেতু আমার এখনও কোনো ডকুমেন্টস আমি চেঞ্জ করিনি, তো সেই জন্যে আমি যাব আমার বাপের বাড়িতে। আমার ভোট ওখানেই। তো দেখো, সবার প্রথমে আমি হাঁটতে হাঁটতে কিন্তু দত্তপুকুর স্টেশনে চলে এসেছি। আর দত্তপুকুর স্টেশনে এসে দেখলাম যে আমার পক্ষীরাজটা এখনও আসেনি। তারপর বলতে না বলতে আমার পক্ষীরাজও চলে এসেছে। তারপর দেখো, আমি একটা টিকিট কেটে উঠে গেছি আমার পক্ষীরাজের উপরে। তারপর বসে বসে জাস্ট মনোরম দৃশ্য উপভোগ করতে করতে নেমে গেছে শিয়ালদাতে। আর দেখলাম ক্যানিং লোকালও দিয়ে দিয়েছে। তো চলো এবার ক্যানিংয়ে যে পক্ষীরাজটা যাবে তার মধ্যে ওঠা যাক। তো আজকে তেমন একটা ভিড় ছিল না, তো সেই জন্যে বেশ ভালোই বসে আসতে পেরেছি। আর এত ঝগড়াঝাটি দেখেছি এই ফাঁকা ট্রেনে, ধারণার বাইরে। তারপর পক্ষীরাজ থেকে নেমে দেখলাম যে আমার হিরোও কিন্তু আমাকে নিতে চলে এসেছে। আর একটা হাসির কথা বলি, আমার বাবাকে কিন্তু আমার ফোন করার কথা ছিল যখন আমি সোনারপুর ঢুকবো, বাট এই ফাঁকা ট্রেনেও এত মারামারি ঝগড়াঝাটি হচ্ছিল যে আমি বাবাকে ফোন করতে ভুলেই গেছি। মানে চাম্পাটিতে যখন ট্রেন ঢুকে গেছে তারপর আমি বাবাকে ফোন করে বলছি যে আমি চলে এসেছি। বাবা বলে ঠিক আছে দাঁড়া। তো তারপর স্কুটিতে বসে বসে বাবাকে সব গল্প টল্পগুলো জানালাম যে এই হচ্ছিল ট্রেনের মধ্যে। তো বাবা বলে ঠিক আছে তুই ওই দেখ আর কি। তো তারপর যেহেতু আমি সোমবার গিয়েছিলাম, তো সেই জন্য এখানে কিন্তু নিরামিষ ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল। তারপর সোজা যেতে চলেছি আমরা কোথায়, দেখো কোথায় যাচ্ছি আমরা? ভোট দিতে গাই দেশ বাঁচাতে। এখনো কিছু দিইনি, ঠিক আছে। এই জন্য খালি এখন খালি আছে, খালি আবার এসে দেখো, মানে ভোট দিতে যাচ্ছি না, দেশ বাঁচাতে যাচ্ছি। দেশ ভোটটা যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকার, তো সবারই পার্সোনালভাবে যার যেখানে ইচ্ছা হয় সে সেখানেই ভোট দিতে পারে। বাট আমি কোথায় ভোট দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেখানে ভোট দিয়েছি, তো আমার ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে ধারণার বাইরে। আমি বুঝতেই পারিনি যে এতটা ভিউজ যাবে আর কি। সো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ফোন কিভাবে নিয়ে গেলাম। হ্যাঁ, আমাদের এখানেও ফোন অ্যালাউ ছিল না, বাট একটু মাথা ঘামিয়ে জাস্ট নিয়ে ভিতরে চলে গেছিলাম। আর তারপর তো রেজাল্টের পর আমাদের অবস্থা। জয় বিজেপি সরকার, জয় শ্রীরাম। এর মুখে এখন আওয়াজ বেরোচ্ছে, এখন আসতে বলছে। এখন নিজেকে অনেক প্রাউড ফিল করছি, মনে হচ্ছে যে আমি ভোট দিয়ে পুরো জিতিয়ে দিলাম বিজেপিকে। কি বলছো তোমরা?